বন্ধুরা, আজকে বানাবো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। দেখো, এখানে প্রথমে ভাজা মশলা মানে যেই গুঁড়ো মশলাটা আসল ফ্লেভারের জন্য দাদা বৌদিতে ইউজ করে, সেটা দোকানে গিয়ে বললেই এখন পাওয়া যায়। আমরাও দোকানে গিয়ে বলেই এনেছি। তাও আমি একবার বলে দিচ্ছি কি কি থাকে। দেখো, নিয়েছে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, স্টার আনিস, ছোটো এলাচ, এখানে রয়েছে কাবাব চিনি, এখানে রয়েছে সাদা জিরে, শাহজিরে আর শাহমরিচ, লবঙ্গ। তো দেখো, এখানে আমার হাজবেন্ড প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, আর এখানে আমি চালটা আধ ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখছি। তাহলে মানে চালের যে দানাটা ভাত করলে অনেক বড় বড় হয়ে যায় যদি চালটা ভালো করে ভিজে যায়। আমি যে চালটা নিয়েছি সেই চালটা হচ্ছে 303 বা আদাফ, এরকম টাইপের চাল নিলেই বিরিয়ানিটা ভালো হবে। তো আমি এখানে প্রথমে যে মশলাটা নিয়েছিলাম একটুখানি হালকা করে ভেজে নেব, তারপর গুঁড়ো করব। দেখো, আমি যে মশলাটা ভেজেছিলাম, দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। চলো এবার পরের প্রসেসটা শুরু করি। হ্যালো গাইস, আজকে আমার মা বিরিয়ানি বানাচ্ছে। এবার আমার মা আগুনটা জ্বালিয়ে নিচ্ছে। আগেই ছেলে বলে দিল, আমি আগুনটা ধরিয়ে নিয়ে কড়াই মানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, যেই হাঁড়িটায় আজকে বিরিয়ানি হবে। আর তার মধ্যে দিয়েছি আমি সাদা তেল আর ঘি। তো দেখছো, সাদা তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা ভেজে নেব। একদম সরু সরু করে পেঁয়াজটা কেটেছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল। আমি এখানে কিন্তু পেঁয়াজ ভাজাটা তুলে নেব না, তার মধ্যেই আমি জল দিয়ে দেবো। দেখো, এখানে আমার হাজব্যান্ডই পুরো রান্নাটা করবে। আমি প্রথমে একটু হেল্প করেছিলাম আগুনটা ধরানোর জন্য, তারপরে ওই রান্নাটা করবে। প্রথমে জলটা দিয়ে দিল, এবার জলটা গরম হবে, ভালো করে ফুটবে। দেখো, জলটা ফুটে গেছে হালকা হালকা। এর মধ্যে দিয়ে দেবে নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, যতটা যতটা লাগবে। নুনটা দিয়ে আবার ভালো করে একটু ফুটে উঠলে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু কোনো লাল মানে ঝাল যে লঙ্কাটা হয় সেই লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, এখানে জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। যেহেতু আমার রাইস মানে বিরিয়ানির পরিমাণটা অনেকটা বেশি হবে, তাই জন্য 2 প্যাকেট মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর দেব অল্প একটু হলুদ দিয়ে ভালো করে জলটা ফুটবে। তারপরে আমি দেব আলুগুলো, যে আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। আর তার মধ্যে দেব 2 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে ভালো করে ফুটতে দেব। দেখো, একটু ঢেকে দেব, তাহলে ফ্লেভারগুলো আলুর মধ্যে খুব ভালো মিশবে। দেখো, ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্টের যে জলটা বার করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব ভালো করে ফোটার জন্য। দেখো, ঢাকনাটা খুলবেও। দেখো, ভালো করে ফুটে গেছে। এই সময় আলুগুলো সব নামিয়ে নেব, নাহলে আলুগুলো গলে যাবে একদম, তাই জন্য আলুগুলোকে নামিয়ে নিচ্ছে। আলুগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে খাসির মাংসের চর্বি। আমি যেহেতু আলু বিরিয়ানি করব, তাই আমি আজকে মাংস দেব না, কিন্তু টেস্টের জন্য আমি এখানে খাসির মাংসের চর্বিটা ইউজ করছি। আর চর্বিটা এনে ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়েছি। দেখো, চর্বিটা দিয়ে ভালো করে যখন ফুটে উঠেছে, তখন আমি বিরিয়ানির মশলাটা অল্প করে দেব, আর বাকিটা ইউজ করব যখন সাজাবো। দেখো, এবার হয়ে গেছে। এদিকে সাজানোর জন্য হাঁড়ি রেডি করছে। প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, যেন প্রত্যেকটা আলু ঝোলের মধ্যে থাকে। এর ওপর দিয়ে দেবে
আলু বোখরা, আলু বোখরা দিয়ে দিল। আলু বোখরা দিয়ে দেওয়ার পর এরপরে আমি দেব এর মধ্যে টক দই। বড় চামচ দিয়ে দিলে পরে 3 চামচ মতো টক দই, আর ছোট চামচ দিয়ে দিচ্ছি বলে বেশ 6-7 চামচ মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে নিচ্ছে এবার সুন্দর করে। আজকে বিরিয়ানি যেহেতু হয়েছে তাই প্রসেসটা একটু লম্বা আর অনেকক্ষণ সময় নিয়ে এটা করতে হয়েছে। তো তোমরা একটু দেখো, ভালো লাগবে তোমাদের এই বিরিয়ানিটা। দেখো, তারপরে একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে নিল। বিরিয়ানির মশলাটা দিয়ে নেওয়ার পর আমি এদিকে ভাতটা বসিয়ে নেব। তো ভাত বসানোর জন্য প্রথমেই হাঁড়ি বসিয়ে আমি জলটা গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, আর দেব একটুখানি সাদা তেল আর নুন দিয়ে ভাতটা আমি 75 থেকে 80% মতো করব। দেখো, ভাতটা 75 থেকে 80% মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে একবারে ডাইরেক্ট আমি হাঁড়িতে দেব। আমি কিন্তু মাড় ঝরানোর জন্য যে কোথাও রেখে দিয়েছি সেরকম নয়, একদম ডাইরেক্ট আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবার তার উপর দিয়ে ও দুধ আর খোয়া ক্ষীরটা যে ভিজিয়ে রেখেছিল তার উপর দিয়ে দিল। এর ওপর দিয়ে আবার একটু দেবে বিরিয়ানি মশলা। এখানে দুধের মধ্যে ও 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছিল। মশলাটা দিয়ে নিল, পুরো সুন্দর করে চারিদিক দিয়ে মশলাটা দিচ্ছে যেন কোথাও বাদ না থাকে। এরপরে পুরো দুধ আর খোয়া ক্ষীরটা দিয়ে দিল। তারপরে দেবে জাফরান, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর যেটা একটা বাটির মধ্যে গুলে রেখেছিল সেটা দিয়ে দিল। দেখো, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরপরে ঢেকে দেবে, ঢেকে এটাকে দমে বসিয়ে দেবে। মিনিমাম 10 মিনিট মতো হাই হিটে বসাবে, তারপর লো ফ্লেমে। এবার বিরিয়ানিটা খুলবে, দেখো, খুলে এর মধ্যে দেবে ঘি। আগে কিন্তু ঘি দেয়নি, এখন বিরিয়ানিটা নামানোর পর এতে ঘি দিল। আর বিরিয়ানি যে সাইড দিয়ে কাটার প্রসেসটা সেটাও দাদা জানে, তার জন্য ওই সুন্দরভাবে সাইড দিয়ে গুছিয়ে একদম যেরকম দোকানের মতো কাটে সেরকমই কেটেছিল। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।